আমি তেলেগুতে কাজ করেছি, আমি বাংলাদেশি চলচ্চিত্রতে কাজ করেছি। আমার মনে হয় আমার চলচ্চিত্র নিয়ে এই মুহূর্তে কথা না বলাটাই ভালো। না, কেন সাকিব ভাইয়া প্রাধান্য পাবেন? তো উনি হচ্ছেন মেগাস্টার, ওনাকে নিয়ে আর কিছু বলার নেই। আমি ঈদের চলচ্চিত্র চেষ্টা করি দেশে থাকলে সবগুলো চলচ্চিত্রই দেখে ফেলার। ইনসাফটা আমি দেখে ফেলেছি, কিন্তু আজকে যখন এটার একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, ওয়াই নট? কারণ এখানের যে হিরো অর্থাৎ শরীফুল রাজ, হি ইজ ভেরি ডিয়ার টু মি, হি ইজ লাইক আ ব্রাদার টু মি। সো ওর একটা স্ক্রিনিং হচ্ছে, ডেফিনেটলি আমি দেশে আছি, সো আমি চলে এসেছি। ফ্যান্টাস্টিক। আমি একজন দর্শক হিসেবে বা আপনাদেরকে বলতে চাই যে ও কিন্তু নাটকের জায়গা থেকে, ওটিটির জায়গা থেকে ওর অ্যাক্টিং স্কিলটা অনেক আগে থেকে প্রমাণ করে এসেছে, এবং চলচ্চিত্রে বা সিলভার স্ক্রিনে আমার কাছে মনে হয়নি যে কোনোভাবে কোনো নায়িকার মধ্যে যে ব্যাপারগুলো থাকে সেটা নিয়ে একদমই ভালো করেছে। খুব সুন্দর অ্যাকশন করেছে, খুব সুন্দর রোম্যান্সের জায়গাগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। রাজের সাথে অ্যাক্টিং করতে হলে যে ধরনের এনার্জির দরকার হয় সেটা খুব ভালোভাবে তাসনিয়া ফারিন খুব সুন্দর করে করতে পেরেছে। তো আমার কাছে ওকে একদম নায়িকাই মনে হয়েছে। ও মাই গড, এটা তো রিভিল করা যাবে না। এখানে আমাদের একদম ক্লাইম্যাক্সে কিছু মানুষ চলে আসছে যারা আসলে এত সুন্দর গেট আপে এসেছে, যেটা আমি এখন রিভিল না করি। আপনারা চলচ্চিত্রটা দেখেন। আমি বলবো যে সবার লুকসই খুবই সুন্দর ছিল। তাসনিয়া ফারিনের লুক সুন্দর ছিল, রাজ তো অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর গেট আপে ছিল। তারপরে আমাদের মোশাররফ করিম ভাইয়া খুব সুন্দর একটা ডিফারেন্ট লুকসে ছিল, এবং আমাদের ক্লাইম্যাক্সে আমাদের যে মেইন মাসালা এলিমেন্ট আছে তারাও খুব ভালো করেছে। মিশা ভাইয়া খুব ভালো করেছেন। তো সবার গেট আপ লুকস খুবই ভালো ছিল। অনেকটাই তো এগিয়ে আছে। আজকে যদি সেই দৌড়ে ইনসাফ এগিয়ে না থাকতো তাহলে তো আসলে আমরা এতটা সুন্দর করে স্পেশাল স্ক্রিনিং হতো না বা আসতাম না। আমি তাণ্ডব দেখেছি, আমি উৎসব দেখেছি, আমি ইনসাফ দেখে ফেলেছি, তারপর আজকে স্ক্রিনিং নিয়ে এসেছি। আমি শুধু একটা চলচ্চিত্র এখনো দেখা বাকি আছে, সেটা হচ্ছে এশা মার্ডার, বাঁধনাপুর। আমি আশা করবো খুব তাড়াতাড়ি মেয়েটাও দেখে ফেলবো। আমি নীলচক্রও দেখে ফেলেছি। হ্যাঁ, অবশ্যই আমি সিনেমায় কাজ করেছি, না হলে এতগুলো ক্যামেরা আসলে আমার মনে হয় না আপনারা এখানে আমাকে। আমার মনে হয় আজকে আমরা এই চলচ্চিত্র বাংলাদেশে কি কি কাজ হচ্ছে এটা নিয়ে থাকি, কারণ আমার চলচ্চিত্র নিয়ে কথা বলতে হলে আমাদেরকে ইন্ডিয়া যেতে হবে। আমি তেলেগুতে কাজ করেছি, এবং তেলেগুর পরে আমি বাংলাদেশি চলচ্চিত্রতে কাজ করেছি, যেটা ইমপ্রেস টেলিফিল্মের ছিল। এবং আমার মনে হয় আমার চলচ্চিত্র নিয়ে এই মুহূর্তে কথা না বলাটাই ভালো। সাকিব খানের সাথে ছবি দেখতে পারবো কিনা এটা সাকিব খান ভাইয়া ভালো বলতে পারবেন, প্রযোজক ভালো বলতে পারবেন, পরিচালক ভালো বলতে পারবেন। এটা খুবই অদ্ভুত প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই ভালো। উনি মেগা স্টার, মানে ওনাকে নায়ক হিসেবে কেমন লাগে এই প্রশ্নটা, এটাও হাস্যকর। উনি একজন মেগা স্টার। উনি হচ্ছেন এমন একজন স্টার যার সাথে কাজ করার জন্য শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে সবাই একটা আশা থাকে। তো উনি কেমন এটা তো বলাই যাবে না। হি ইজ লাইক বিয়ন্ড দ্য ফেম। তো উনি হচ্ছেন মেগা স্টার, ওনাকে নিয়ে আর কিছু বলার নেই। আচ্ছা, এইটা হচ্ছে অনেকে যারা আসলে রেমুনারেশন ছাড়া কাজ করতে চায়, এটা শুধু সাকিব খান না, অনেক চলচ্চিত্র আছে যেখানে আর্টিস্টরা একদমই বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। এটা তাদের পার্সোনাল চয়েস। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমাকে আগে দেখতে হবে স্ক্রিপ্ট কি, সাকিব ভাইয়ের সাথে বসতে হবে, কাজের ব্যাপারে বসতে হবে। এবং আমার কাছে মনে হয় না বিনা পারিশ্রমিকে কাজ করা খুব বড় একটা বিষয়। আমার মনে হয় একজন আর্টিস্টের যথাযথ পারিশ্রমিক পাওয়া উচিত। না, কেন সাকিব ভাইয়া প্রাধান্য পাবেন না? এখন সাকিব ভাইয়ের একটা চলচ্চিত্রে যদি আমার করার মতো কোনো অ্যাপিয়ারেন্সই না থাকে, কোনো কাজ না থাকে, সেখানে তো মানে আপনি তো এমনভাবে বলছেন যে আমি সাকিব ভাইয়ের নাম শুনে পাসিং ক্লাউড হয়ে যাব, সেটা তো হব না। আমি অবশ্যই গল্প দেখবো, দেখে যদি মনে হয় যে এখানে এতটুকু আমি কাজ করতে পারবো, আমি করব। কেন করব না? বরবাদ এক জনারের হয়েছে, তাণ্ডব এক জনারের হয়েছে। তবে আমি বলবো যে আমার কাছে তাণ্ডবটা বেশি ভালো লেগেছে, কারণ হচ্ছে এখানে আমাদের দেশীয়, আমি বরবাদটাকে একটু আলাদা করে বলছি এই জন্য কারণ পুরো প্যানেলটাই আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ান। আর তাণ্ডবে আমাদের দেশীয় ডিরেক্টর, আমাদের দেশীয় আর্টিস্ট জয়া আপু কাজ করেছে, সাবিলা নূর ফ্যান্টাস্টিক জব, সেটা ফ্যান্টাস্টিক জব। তো সবকিছু মিলে আমি তাণ্ডবকে বেশি প্রাধান্য দিব বরবাদের চেয়ে। এইটা হচ্ছে আপনার ধরেন কাউকে ভালো লাগছে না, বা আপনি এক্সপেক্ট করছেন যে আপনার পছন্দের নায়িকা কেন ওখানে থাকলো না, সেই জন্য মানুষ নানা ধরনের কথা বলে। আমি বলবো আসলে শোনা কথায় কান না দিয়ে আপনারা চলচ্চিত্রটা দেখেন। সেই মেয়েটা অনেক কষ্ট করেছে, অনেক সুন্দর করে কাজ করেছে, এবং তাকে দেখতে অসম্ভব ভালো লেগেছে। একজন ডিরেক্টরের নায়িকা সিলেক্টের ক্ষেত্রে তার গল্পের সাথে, তার চরিত্রের সাথে সেই ক্যারেক্টারটা নেভানোর মতো সেই আর্টিস্টটার ক্যাপাবিলিটি আছে কিনা সেটা দেখা উচিত। পাবেন, অনেক তাড়াতাড়ি পাবেন। সেই জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ পাবেন।